বন্ধুরা, রাতারাতি ধনী হতে চান? কথাটা শুনে অনেকে অবাক হয়। রাতারাতি আবার ধনী হওয়া যায়? কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভগবানের অশেষ কৃপা লাভ হলে আমরা আমাদের যে দিনচর্যা দিনে যে আয় ইনকাম আছে তার সংখ্যা অনেক গুণে বাড়িয়ে নিতে পারি। জীবনে চলার পথে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। তার জন্য আমাদের কিছু নিয়ম কানুন মেনে পূজা পাঠ করা, কিছু আমাদের আয় ইনকামের থেকে কিছু সঞ্চয় করে রাখা খুবই দরকার। কিন্তু আজকালকার দিনে যত দিন যাচ্ছে তত জিনিসপত্রের দামের সাথে সাথে আমাদের ব্যয় যেন প্রচুর পরিমাণে হচ্ছে। 1,000 টাকা সংসারে কামিয়ে নিয়ে আসলে হয়তো 999 টাকাই বাইরে খরচা হয়ে যাচ্ছে। আর যে 1 টাকা রয়েছে সেটিও কোনো না কোনো কারণে খরচা হচ্ছে। এর কারণে জীবন চলা খুবই কষ্টের হয়ে যায়। তাই বন্ধুরা, কিছু উপায় এবং কিছু পূজা, কিছু নিয়ম আছে যা আমাদের শাস্ত্রেতে উল্লেখ করা রয়েছে, যেটি জ্যোতিষশাস্ত্র, তন্ত্রক্রিয়া অথবা আমাদের নারায়ণ ও লক্ষ্মীর বিশেষ বিশেষ কথোপকথনে উল্লেখযোগ্য রয়েছে। বলা হয় কিছু উপায়ও সাধন করলে জীবনে থাকা অনেক রকমের বাধা বিপত্তি কেটে যায়। বন্ধুরা, অনেকেই চায় রাতারাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে, তাই জন্য দিন রাত এক করে তারা পরিশ্রম করে। সেই পরিশ্রমের ফল কিন্তু ততটাই পাওয়া যায় না যতটাই সে আশা করে বসে থাকে। বন্ধুরা, এর জন্য কিছু গ্রহর ফের বা কারো কালো জাদু বা কোনো কারণে নজর বা কোনো দোষ বা কোনো ক্রিয়া যা আপনাকে পিছু পা হতে দেয় এবং আপনাকে আটকে রাখে। বন্ধুরা, জীবনে অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে এই কাজটি আপনি করুন। হলুদ সর্ষে আপনি সঙ্গে নিয়ে যদি এই ক্রিয়াটি করতে পারেন, বাস্তু স্বাস্থ্যের মধ্যে আপনি 100% তার ফল পাবেন। প্রত্যেক জীবনে উন্নতি, সুখ, সফলতা এবং সুস্বাস্থ্য সবাই কামনা করে মা কালীর কাছে। মা কালীর কাছে যদি আপনি এই নিয়মটি মেনে পূজা করে আপনার সংসারে 9টি শনিবার পালতে পারেন, আপনার ভাগ্য ধীরে ধীরে উদিত হবে এবং দেখতে পারবেন 1 মাসের মধ্যে আপনার যে ইনকামটি রয়েছিল সেই ইনকামটি বেড়ে কত দূর গেছে। আপনার শরীর স্বাস্থ্য কতটাই পজিটিভিটি আছে, আপনার শরীর থেকে নেগেটিভিটি বেরিয়ে আপনি অনেক পজিটিভ ফিল করবেন। আপনার জীবনে চলার পথে সর্বকষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি, আলসতা ভাব দূর হবে এবং আপনি দেখতে পারবেন সুখের মুখ। বন্ধুরা, অনেকেই এই সব কাজ মানে এবং অনেকেই মানেন না। বন্ধুরা, আমাদের জীবনে যেমন প্লাস পয়েন্ট আছে তেমন মাইনাস পয়েন্ট আছে। যে কোনো জিনিসের উপর বিশ্বাস না করে যদি আপনি সেই কাজটি করেন, সেটি তন্ত্র সাধনায় বা টোটকা বা উপায় বা কোনো পুজোতে একদমই তার ফল দেবে না। আমি যদি বিশ্বাস করি যে পাথরের মধ্যে স্বয়ং মা কালী বিরাজমান করিবে এবং আমার পূজা স্বীকার করিবে, তাহলে নিশ্চয়ই করিবে। আর যদি আমি মানি যে এই পাথর আবার পূজা কোনোদিনও স্বীকার করে নাকি, বা ফল মূল বা মিষ্টান্ন বা মালা থোড়ি না স্বীকার করে, আমি ওনাকে এগুলো বা কেন দেব? তাহলে কিন্তু উনি মোটেও স্বীকার করবে না। তাই যে কোনো কাজ করার আগে এই কথাটা বলার একটি উদ্দেশ্য, আপনি ভগবানের উপর অটুট বিশ্বাস রেখে এই কাজটি করুন। ভগবানের উপরে বিশ্বাস রাখলে ভগবান কোন জিনিসকে কি করে দেন সেটি বলা যায় না। যেমন বাবা ভোলেনাথকে একজন জানতো না কিভাবে পূজা দিতে হবে। সে সর্বদাই রাস্তা ধারে যাওয়ার সময় এক সময় উনি ওনাকে পূজা স্বরূপ মাংস দিয়েছিলেন, সেটি উনি চেঞ্জ করে ফুলে পরিণত করেছিলেন। এরকম ধরনের অনেক গল্প রয়েছে যেটি বললে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের যে মূল উদ্দেশ্য, এই উপায়টি বলার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন। কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। জ্যোতিষশাস্ত্রে সুখী অর্থাৎ সুখ শান্তিতে থাকার জন্য অনেক উপায় উদিত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে উপায় রয়েছে সেটি হলো সরষা। বন্ধুরা, হলুদ সর্ষে জীবনে সফলতা নিয়ে আসার সাথে সাথেই আপনার অর্থের মুখ দেখাবে খুবই তাড়াতাড়ি। বলা হয় হলুদ সর্ষে দিয়ে এই উপায়টি করলে বাস্তুশাস্ত্রের মতনও আপনার যে দোষ লেগে থাকে সেটিও কিন্তু দূর করে এই হলুদ সর্ষে। বন্ধুরা, আপনাকে করতে হবে একটি কাজ, সেটি আপনি কি করবেন শুনে নিন। কোনো শনিবার
বা মঙ্গলবার, 9টি শনিবার বা 9টি মঙ্গলবার আপনাকে দরকার হবে হলুদ সর্ষে। বাড়ির আর্থিক সমস্যা এবং বাড়ির যত রকমের বাস্তু দোষ বা ঋণ নিয়ে শোধ করতে পারছে না, জীবনে থাকা নানা প্রকার দোষ আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এক সময় বলতে গেলে কোনো এক শুক্লাপক্ষে বৃহস্পতিবার দিনও আপনি এই কাজটি করতে পারেন, কিন্তু যদি শনিবার করেন খুবই ভালো হবে। হলুদ সরষার সঙ্গে আপনাকে নিতে হবে কিছু কর্পূর, এবং হলুদ সরষা কর্পূরের সঙ্গে আপনাকে মিশাতে হবে কিছু হলুদ, এবং কিছু তার সঙ্গে নিতে হবে আপনাকে সামান্য মতো নারকেলের ছোবড়া এবং বিশেষ করে ধুনো। এটি দিয়ে আপনাকে সন্ধেবেলায় সারা ঘরে ধুনা করতে হবে। এবং তারপরে যদি আপনি ব্যবসা করেন আর যদি চাকরি করেন তাহলে এটি ঘরে করবেন, না যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে কিন্তু এটি আপনার ব্যবসা যেই দোকানে করেন বা যে জায়গায় করেন সেই জায়গাটি করবেন। এর জন্য আপনাকে শনিবার ঠিক 11:11 আর যদি সন্ধ্যার সময় করেন ঠিক সন্ধ্যা 5:11 আপনাকে নিতে হবে একটি হলুদ রঙের কাপড়, এবং সেগুলো সব যেন শুদ্ধ এবং পরিষ্কার হয়। এবং তার মধ্যে নেবেন আপনি 1 মুঠো হলুদ সর্ষে, তার মধ্যে আপনি নেবেন সামান্য কর্পূর। কর্পূরটা ওই 1-2 চামচ মতো হতে হবে, কিন্তু আপনারা দোকান থেকে 1 টাকা 2 টাকা যে ছোট ছোট কর্পূর পাওয়া যায় সেগুলো নেবেন না, সেগুলোর মধ্যে মোম মিশাতো থাকে। আপনাকে নিতে হবে লুজ কর্পূর। লুজ কর্পূর যে কোনো দশকর্মা দোকানে গিয়ে বলবেন, সেখান থেকে একটি লুজ কর্পূর নেবেন, সেখান থেকে আপনি ওখানে দেবেন লুজ কর্পূর। এবং তার সঙ্গে নেবেন আপনারা একটি শুকনো হলুদের গিঁট, তার মধ্যে নেবেন 2টি লবঙ্গ, 2টি এলাচ, এবং লাল সুতো দিয়ে ওম শ্রীং মা মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি একবার বলে মা লক্ষ্মীর কাছে প্রথমে হাত জোড় করে নিবেদন করবেন, মা আমাদের ঘরে বা আমাদের ব্যবসা বাণিজ্যে যেন আয় ইনকাম উন্নতি হয়, আমি তোমার ভরসায় এই কাজটি করছি, আমার বিশ্বাস রেখো। তারপরে আপনারা 3খানা লাল সুতো দিয়ে ওই পুটুলিটির ওপরে প্যাঁচ দেবেন ক্লিং 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 বলে, এবং তারপরে ওম মহালক্ষ্মী নমো নমঃ ফের বলে মাকে নমস্কার করবেন। তারপরে জয় মা তারা জয়, জয় মা তারা জয় এবং জয় মা তারা জয় এইটি বলবেন, এবং মা কালী এবং মা তারার চরণে এটি ঠেকাবেন। দরকার হলে এটি রেখে আপনি একটুখানি ধূপ ধুনা করতে পারেন, এবং ওখানে বসে আপনারা কোনো মন্ত্র জপ করতে পারেন। এবং তারপরে সেই পুটুলিটি তুলে আপনি আপনার সদর দরজায় এই পুটুলিটি ঝুলিয়ে দিতে পারেন, সেটি আপনার দোকান হোক, ব্যবসা বাণিজ্যর জায়গা হোক, অথবা আপনার ঘরে হোক। দেখবেন মিনিটের মধ্যে আপনার ঘরের বাতাবরণ চেঞ্জ হয়ে গেছে, এবং ঘরের মধ্যে যে নেগেটিভ প্রভাবের জন্য আমাদের ঘরে ঝগড়া, অশান্তি, জ্বালা যন্ত্রণা লেগে থাকতো সেইগুলো দূর হয়েছে, এবং ঘরে অনেক পজিটিভিটি ফিল করবেন, মনে হবে আপনার ঘর রয়েছে একটি মন্দিরের মতো। এবং যে ঘরে পজিটিভিটি ফিল হবেই সে ঘরে অর্থনৈতিক উন্নতি হবে, সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে, জীবনে নেমে আসবে সুখ ও শান্তি। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্য থেকে আপনারা জানতে পেরেছেন। যদি এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা কালী জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তু টিপস। বন্ধুরা যাওয়ার আগে একটি কথা বলবো, যাদের ব্যবসা একদমই ডাউন চলছে তারা অবশ্যই ক্রিয়াটি করুন, এবং আপনারা মা কালীর কাছে 100 গ্রাম বা 50 গ্রাম এক ডাকে হলুদ সর্ষে কিনে নিয়ে এসে মার চরণের সামনে রেখে দিন, ভালোভাবে পূজা অর্চনা করুন। পূজার পর ওটি তুলে আপনি দোকানে এনে রাখুন, এবং রোজ দোকান খোলার পর আপনি দোকান ভালোভাবে ঝাড়পোছ করার পর একটি ঘটে জল নিয়ে তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে কিছু এই 1 চামচ মতো আপনি হাতে হলুদ সর্ষে নিয়ে ওম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি 3 বার এবং জয় মা কালী জয়, জয় মা তারা এটি 3 বার বলতে পারেন, বা ক্লিং 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 বলতে পারেন, এবং তার সেটি জলে মিশিয়ে আপনারা আপনাদের দোকানের সদর দরজাটি ধুয়ে দিতে পারেন, বা 2 কোণায় অল্প অল্প করে জল ছিটিয়ে দিতে পারেন এবং সারা দোকানে জল ছেটাতে পারেন। এতে বলা হয় যে সমৃদ্ধি বৃদ্ধি হয়, উন্নতি হয়, এবং আপনার
জীবনে যে চাকরি ও ব্যবসার তার পথ কিন্তু হয়ে যায় পরিষ্কার। নানা রকমের যত বাধা ক্রিয়া আছে সব কেটে যায়, সব বিপদ আপদ সংকট কেটে যায় এবং দারুণ একটি সুফল পাওয়া যায় ব্যবসায়। তাই এই কাজটি অবশ্যই করতে পারেন। এটি সামান্য হলুদ কালারের দানা হলেও এটি জীবনে নিয়ে আসে অপার সুখ। তাই অবশ্যই এই কাজটি করবেন। শনিবার করে অবশ্যই চেষ্টা করবেন মা কালীকে লাল জবার মালা দিয়ে পূজা করার এবং অবশ্যই মাছ চড়ানে কিছু হলুদ সর্ষে নিবেদন করার। ওই সর্ষে নিয়ে গিয়ে যদি আপনি আপনার দোকানে ছেটাতে পারেন জলে মিশিয়ে, সেই জলটি এতে দোকানেরও কিন্তু কেউ কালো জাদু টোনা করে রাখলে কেটে যায় এবং লোককে আকর্ষণ করেন আপনার দোকানে। যদি আপনার দোকান সামনে হয়ে থাকে কোনো এমন গলিতে বা এমন দিকে, তাহলে আপনি একটি বড় মা কালীর ছবি আপনার দোকানে লাগাতে পারেন এবং প্রতি শনিবার করে এতে আপনারা জবা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে আপনার দোকানে আরও ব্যবসা বাণিজ্য বৃদ্ধিমান হবে। আশা রাখবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কাজে আসবে এবং আপনারা অবশ্যই মা কালীর কাছে চান। মা কলিযুগের এমন এক দেবী যা কোনোদিনও তার সন্তানকে খালি হাতে ফেরত দেন না। অবশ্যই ক্রিয়াটি করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কালী, জয়। রাধে রাধে।